বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব এই যে টাকি মাছের ভর্তা বানাবো। এই জন্য 4টা টাকি মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি। এখানে আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি, এখন গরমও হয়ে গেছে। আমি এখন এই ঝালগালা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। ঝালটা ফ্রাই হতে থাক, ততক্ষণ আমি মাছটাকে ম্যারিনেট করে নিই। একটু লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর একটু জিরা ধনিয়ার গুঁড়া, বেশি না অল্প পরিমাণে। মরিচটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব। আর এখন আমি মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। থাক কিছুটা সময় মাখানো। আমি এখন হাতটা ক্লিন করে নিই। এখন আমার শুকনো লঙ্কা গালা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, এত সুন্দর। আমি এখন মরিচগুলা উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছটাকে সরিষার তেল দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলা দিয়ে দেব। সরিষার তেলের এত ঝাঁজ, চোখ জ্বলা শুরু করে দিয়েছে। এখন আমি মাছগুলাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, ধনিয়া পাতাগুলো কত সুন্দর, আমি মাত্রই নিয়ে এসেছি নিচে থেকে। দেখো বন্ধুরা, মাছ 3টাই কেটেছি, কিন্তু এটা কাটি নাই, কারণ কাটতে ভুলে গেছি। অনেক মাছ ছিল তো একসঙ্গে, এই জন্য কাটা হয় নাই।
একটু থেতলাই দিই, তাহলে লবণ ঝালটা ভালো মতো প্রবেশ করবে মাছের ভিতরে। আমি কিন্তু খুব ধীরে ধীরে মাছগুলিকে ফ্রাই করে নেব, তা না হলে মাছগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচা হবে না। এই পর্যায়ে রসুন কুচিগুলা দিয়ে দিচ্ছি। তাহলে রসুনের ফ্লেভারটাও মাছের ভিতরে যাবে। আর একটু তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজ রসুনের গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো আসবে, মাছের ভিতরেও চলে যাবে। মাছটাকে আমি ভেঙে দিয়েছি, এই জন্য মাছটার মনে রাগ হয়েছে আমার উপরে। রাগটা যা হয় হোক, সমস্যা নাই। এই যে আমি ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো মরিচটা তো শুকনো খোলাতে টেলে নিলাম, নিয়ে আমি এখন এগুলো ভেঙে নেব। ভর্তা করতে তো আর সময় লাগে না, আমার কাজ রেডি। এই যে শুধু মাছগুলা ভাজা হলেই হবে।
মাছগুলা কিন্তু ভাজা হয় নাই, মুচমুচে হয় নাই, এখনো কেমন সাদা সাদা হয়ে আছে। আর পেঁয়াজটা সুন্দর লাল লাল হবে, ততক্ষণে পেঁয়াজ রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন খুব মিষ্টি একটা ফ্লেভার আসবে, তখনই মনে হবে যে মাছ ফ্রাইটা হয়ে গেছে। বন্ধুরা, কার কার টাকি মাছের ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভালো লাগে, কিংবা আমার রান্না তোমাদের ভালো লেগেছে, আমার ভর্তা তোমাদের ভালো লেগেছে, তাহলে আমারও খুব ভালো লাগবে শুনে। বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছে। ফ্রাই করে নিলেই কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে। এখনো 2-3 মিনিট চুলার করে রেখে দিলে মাছটা ফ্রাই হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো বেশি স্কিপ করি নাই, তারপরেও মাছটা ভাজতে কতটা টাইম লেগে যাচ্ছে। একটা মহিলা কুটা বাচা রান্না পরিষ্কার ধোয়া কত সময় লাগে। আমি এখন এটা দিয়ে একটু ঝুরা ঝুরা করে দিচ্ছি চুলা থেকে, তাহলে আরও ভালো হবে ফ্লেভারটা।
আরও দেখতে সুন্দর আসবে কালারটা। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। এই যে আমি নিয়ে নিয়েছি বেড়ে, প্রচণ্ড গরম, হাত দিতে গেলে অনেক কষ্ট পেতে হবে, শুধু কাঁটাটা বেছে ফেলতে হবে। আমি অর্ধেক কাজ চুলার ভিতরে করে ফেলেছি, এই জন্য আর কোনো কাজ নাই, বাড়তি কোনো কাজ নাই, ঝামেলা নাই। কিন্তু প্রচণ্ড আকারে গরম। যাক, এটা ঠান্ডা হোক। মাছটা ঠান্ডা হতে হতে আমি এদিকে অন্য বাকি উপকরণগুলো রেডি করে নিই। আমি অল্প একটু লবণ দিয়ে, কারণ আমি মাছটা লবণ দিয়ে ফ্রাই করেছি, এখন আমি এই ঝালগুলাকে গুঁড়া করে নিই। বন্ধুরা, শুকনা মরিচটাকে এভাবে টেনে দিলে কি হবে, ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা তেল দিয়ে ভাজলে হতো না। আমি পেঁয়াজটার সাথে ঝালগুলা সুন্দর করে ডলে নিচ্ছি। আর এখন এই যে ধনিয়া পাতার সাথেও অ্যাড করে দিলাম। আমি একটু সরিষার তেল দিয়ে দিব। ভর্তা হবে না, সরিষার তেল হবে না তা তো হতে পারে না। কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, তাহলে খেতে আরও অনেক বেশি মজা হবে। বন্ধুরা, এত সুন্দর মাথাটা মুচমুচে হয়ে গেছে, আমি হাতে ডলা দিতে মাথাটাও ভেঙে গেল। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এই ভর্তাটা থাকলে আর মাছ মাংসর কোনো কিছুর প্রয়োজন নাই। আমার মনে হচ্ছে এত টেস্ট লাগছে।
বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আমার টাকি মাছের ভর্তাটা একদম রেডি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর আমি সকালে একটা ভিডিও করেছিলাম বন্ধুরা, অনেক কষ্ট হয়েছিল ভিডিওটা করতে, অনেকটা সময় ধরে করেছিলাম ভিডিওটা। সন্ধ্যাবেলায় আমি আপলোড দিতে যেয়ে হাতের চাপে ডিলিট হয়ে গেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। অনেক অনেক প্রসেস ছিল ভিডিওটার ভিতরে, তোমাদের খুব ভালো লাগতো, শিখতে পারতে। মলা মাছের বড়া, বলা মাছের গ্রেভি, দুই রকম, একটা জিনিস দিয়ে দুইটা রকমের আমি রেসিপি করেছিলাম। অনেক সুন্দর ছিল, বিশেষ করে ছোট মানুষদের জন্য অনেক ভালো ছিল রেসিপিটা। যাক, আমার ভুলের কারণে হাতে চাপ লেগে রেসিপিটা নষ্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, এই জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। যাক, এখন তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমার ভিডিওগুলো সুন্দর মতো দেখো সম্পূর্ণ, আর একটা সুন্দর লাইক দিয়ে দিও, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।